বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ৯৭ নং ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয় এক ভারতীয় নাগরিক। ঘটনা শনিবার ভোররাত ২টা নাগাদ উত্তর জেলার তারকপুর মোহনটিকি এলাকায়। জানা গেছে, ওই রাতে বাংলাদেশের সিলেট থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে গিয়ে প্রবীর দাস, বয়স ৪৭, পিতা মৃত পুলিন দাস, বাড়ি কদমতলা, থানাধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের এলাকার সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে। ধৃত প্রবীর জানায়, মা মারা যাওয়ার পর বড় ও ছোট ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি বাংলাদেশে পাড়ি দেন। বাংলাদেশে কিছুদিন থাকার পর পুনরায় ভারতে ফিরতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়েছে। কাল রাতে বিএসএফ আমাদের যে পিয়ারাছড়া বিওপি আছে 97, তো তারা তাদের পেট্রোলিং করছিল তাদের আরও এরিয়ার মধ্যে। পেট্রোলিংয়ের সময় তারা দেখতে পায় যে একটা লোক বাংলাদেশের সাইড থেকে ইলিগেলি ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। যথারীতি তারা ওই লোকটাকে ডিটেন করে এবং তার কাছে কিছু বাংলাদেশি কারেন্সি এবং কিছু গোল্ডেন অর্নামেন্ট পাওয়া যায় এবং জিজ্ঞাসাবাদে সে তার নাম জানায় যে তার নাম প্রবীর দাস, বাবার নাম পুলিন দাস, বাড়ি আমাদের কদমতলা এরিয়ায় মধ্য রাজনগর। তো যথারীতি সে ইলিগেলি ভারতবর্ষে প্রবেশ করছিল, তো আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। এখন আমরা একটা তার এগেনস্টে সেকশন 3 IBB একটা কেস নিচ্ছি এবং আগামীকালকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। অ্যাকচুয়ালি সে কি ভারতীয় নাগরিক? হ্যাঁ, অ্যাকচুয়ালি সে ভারতীয় নাগরিক, তার কাছে ভোটার আইডি এবং আধার কার্ড আছে, কিন্তু সে ইলিগেলি বাংলাদেশে গিয়েছিল এবং ইলিগেলি আবার ফিরে আসছিল। তার কাছে বৈধ কোনো ডকুমেন্টস নেই।